স্বামীর পাশে আমি। আমার বিয়ে হয়েছিল খুব সাধারণভাবে। কোনো সিনেমার মতো প্রেম না, আবার জোর করেও না। পরিচয়, কথা, তারপর সিদ্ধান্ত। স্বামী আরিফ শান্ত স্বভাবের মানুষ। বেশি কথা বলে না, কিন্তু চোখে একটা গভীরতা আছে। বিয়ের পর প্রথম কয়েক মাস বুঝতেই পারিনি আমি আসলে কি অনুভব করছি। নতুন সংসার, নতুন দায়িত্ব, শ্বশুরবাড়ির নিয়ম, সবকিছু সামলাতে সামলাতে নিজের মনটার দিকে তাকানোর সময় পাইনি। আরিফ অফিস থেকে ফিরত সন্ধ্যায়। ক্লান্ত মুখ, ঢিলে শার্ট। আমি খাবার দিতাম, সে চুপচাপ খেত। কথা হতো, দিন কেমন গেল? ভালো। এই ভালোয়ের ভেতর কত কিছু লুকানো, তখন বুঝতাম না। নীরব ঘনিষ্ঠতা। ধীরে ধীরে বুঝলাম, ভালোবাসা সব সময় শব্দে হয় না। কখনো রাতে ঘুম ভাঙলে দেখি আরিফ চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে। কখনো রান্নাঘরে আমি কাজ করলে পেছন থেকে এসে শুধু বলতো, থাক, আমি করে দিচ্ছি। এই ছোট ছোট মুহূর্তে একটা অদ্ভুত টান তৈরি হচ্ছিল। আমি নিজেও বদলাচ্ছিলাম। তার পাশে বসলে অকারণ ভালো লাগত। হাতের স্পর্শে নিরাপত্তা খুঁজে পেতাম। একাকিত্বের রাত। একসময় আরিফের কাজের চাপ বাড়ল। দেরি করে ফেরা, ক্লান্ত শরীর, কম কথা। আমি বুঝতাম, তবু মনটা খারাপ হতো। একজন বিবাহিত নারী হিসেবে আমি শুধু স্ত্রী নই, আমি একজন মানুষও। এক রাতে সাহস করে বলেছিলাম, তুমি কি আগের মতো আর আমাকে অনুভব করো না? সে চুপ করেছিল অনেকক্ষণ। তারপর বলল, আমি সব সময় তোমাকে অনুভব করি, শুধু বলতে পারি না। সেই রাতে আমরা অনেক কথা বলেছিলাম। কাজ, চাপ, ভয়, সবকিছু। কোনো নাটকীয়তা ছিল না, ছিল শুধু দুইজন মানুষের কাছাকাছি আসা। সম্পর্কের গভীরতা। বিয়ের পর আমি শিখেছি, ঘনিষ্ঠতা মানে শুধু শরীর নয়। মানে বিশ্বাস, মানে একে অপরের দুর্বল জায়গাগুলো জানা। মানে এমন একজন মানুষ, যার পাশে তুমি নিজেকে লুকাতে হয় না। আজ 5 বছর হয়ে গেছে আমাদের বিয়ে। এখনো ঝগড়া হয়, অভিমান হয়। কিন্তু রাতে যখন আরিফ ঘুমের মধ্যে অজান্তেই আমার হাতটা শক্ত করে ধরে, তখন বুঝি, এই সম্পর্কটা শুধু দায়িত্ব না, এটা ভালোবাসা। আমি আরিফের স্ত্রী। কিন্তু তার আগে আমি একজন নারী, যে ভালোবাসা অনুভব করতে জানে।